ফেরেশতাদের কাছে সৌভাগ্যবান হবে তারা, 7টা আমল করবে যারা, আল্লাহর কাছে ভদ্র হবে তারা। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা কাজ? 7টা। আমল করবেন তো? কারা কারা আমল করবেন না হাত তোলেন। আসলেন না? আমি বলছি কারা কারা আমল করবেন না, মানে আমি আমল করবো এই খুশিতে কি আত্মীয় আছে। কেমন হচ্ছে জানেন? এগুলা ঘটনা শুধু এই যুগে না, সাহাবীদের যুগে হইতো। জোরে কোন সুবহানাল্লাহ। এক সাহাবী কি হারাইছে? উট হারাইছে। কি হারাইছে? উট হারাইছে। মানে অনেক রাস্তা সফর করার পর একটা গাছ পাইছে, তো বাতাস, ঝিরঝির বাতাস, গরমের মৌসুম, উটটা বাইন্দা ঘুমায় গেছে। উট পাজি উট করছে কি, দড়িটা আস্তে করে টান দিয়ে খুইলা কই গেছে আর খবর নাই। আর এই লোক, এটা আমাদের বাংলাদেশের রাস্তা না যে খাইলে পাইলে হাঁটা যায়। এখন বাংলাদেশে আর খাইলে পরে হাঁটা যায় না। হাঁটা যায়? কথা বলেন। হাঁটতে পারবে না? আপনার মুরগি আছে আর পারা যায় না। দেখছি এই জুতা ছিঁড়ে গেলে কিছুক্ষণ হাঁটলেই পানিতে ঢুকে, হাত পাও পরেই নেই অবস্থা। ওটা তো মরুভূমি, পাথর, কেমনে চলবে? ঘুম থেকে ওঠার পরে দেখে কি নাই, উট হারায় গেছে। আল্লাহর বান্দা মহা বিপদে পড়ে গেল। হায় কি হয়ে গেল? আবার ঘুমায় পড়ছে চিন্তা করে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করে ঘুমায় পড়েছে। আল্লাহ ওই উটের কাছে আল্লাহ ইলহাম পাঠায় দিলেন, উট আস্তে আস্তে মালিকের সামনে দাঁড়াইয়া যায়। দাঁড়ানোর পর কয় আল্লাহ, ডাকতে কয় আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক হয়? তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। মানে কো বলো আল্লাহ আমি তোমার বান্দা, তুমি আমার আল্লাহ। মানে বিয়ে গেছে, আবেগে হয়ে গেছে। হ্যাঁ, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার অন্তরের খবর জানে কে? আল্লাহ। বলতেছিলাম ফকি আবুল আয়েস সমরকান্দি বলেন, 7টি আমল করবে যারা, আল্লাহর কাছে ভদ্র হিসাবে পরিচিতি লাভ করবে তারা। 1 নাম্বার হলো প্রত্যেকটা কাজের শুরুতে বলবো বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার সকালবেলা ঘুম থেকে উঠছেন, দরজাটা খুলবেন, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হাতের ভিতরে জুব্বা পাঞ্জাবিটা নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ঘর থেকে বের হলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। পারবো না? ইনশাআল্লাহ। 1 নাম্বার প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলা। 2 নাম্বার হলো প্রত্যেকটা কাজের শেষে আলহামদুলিল্লাহ বলা। কি বলা? আলহামদুলিল্লাহ বলা। 3 নাম্বার ভবিষ্যতে কোন ব্যক্তিকে যদি কোনো কথা বলা হয়, ওয়াদা দেওয়া হয়, বলবো আগামীকাল আমি আপনার ঋণ পরিশোধ করব ইনশাআল্লাহ। তখন কি বলতে হবে? ইনশাআল্লাহ। অনেকে উল্টা কয়, যদি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন? হুজুর ইনশাআল্লাহ ভালো আছি। কি কয়? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো ভবিষ্যৎ, ফিউচার টেন্স। বলতে হবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। 3 নাম্বার। 4 নাম্বার, হঠাৎ কোন গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে আমি আপনি পড়ব আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি সহজ আমল লাগলো? গুনাহ হয়ে গেছে, সগীরা গুনাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দিবে। আরেকটা আমল হলো বেশি বেশি কালেমা পড়া, বেশি বেশি কালেমা পড়া। আরেকটা আমল হলো যখন
যখন আমি আপনার বাড়ির থেকে বের হব, ওই সময় যখন বাড়ির থেকে বাসার থেকে বিদায় নিব, আপনার সন্তানের কাছ থেকে বিদায় নিবেন, আপনার স্ত্রীর কাছে যখন বলবেন ঠিক আছে আমি চলে যাচ্ছি, ব্যবসার উদ্দেশ্যে আমি ঢাকা যাচ্ছি, চট্টগ্রাম চিটাগাং যাচ্ছি, আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার সন্তানকে বলতে হবে ফি আমানিল্লাহ। কি বলতে হবে? ফি আমানিল্লাহ, অর্থ আল্লাহর নিরাপত্তায় সঁপে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নিরাপত্তার দায়িত্ব নিয়ে নেবেন, আল্লাহ রোডের মারাত্মক অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলেন। ও মুসলমান ভাইরা, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ দুইটা। এক নাম্বার আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা, দুই নাম্বার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করা। এটা কিন্তু দুনিয়ার কোন ব্যক্তির কথা নয়, এটা হলো আল্লাহর বাণী। আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। ও মা বোনেরা শোনেন, আমি বলতেছিলাম আদর্শ মা হওয়া লাগবে, আদর্শ বাবা হওয়া লাগবে। আদর্শ বাবা হইতে হইলে আপনার সন্তানকে আদর্শ মা হতে হলে সর্বপ্রথম যখন আপনি বিবাহ করবেন, বিবাহ করার পর আপনার স্ত্রীকে হালাল খাবার খাওয়াইতে হবে। কি খাবার? হালাল খাবার খাওয়াইতে হবে। আদর্শ মা হওয়ার জন্য আপনার সন্তান পেটে, আপনার সন্তান আসছে, গর্ভে আল্লাহ সন্তান দিচ্ছে, আপনার আর গুনার কাজ করা যাবে না, আপনার অন্যের ক্ষতি করা যাবে না, গীবত করা যাবে না, মানুষের কোনো ক্ষতি করা যাবে না। আপনার মা, আপনি বসে বসে কোরআন তেলাওয়াত করবেন, আপনি বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। এমতো অবস্থা আপনার সন্তান যখন পেটের ভিতরে থাকবে, আপনার ওই সন্তান কোনদিন আপনাকে আঘাত করবে না। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, কথায় কথা মনে এসে যায়। আল্লামা কাকি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে আছে, আল্লাহর বান্দা যখন ছোট্ট মানুষ, তার আব্বা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তার সন্তান একটা মাত্র সন্তান ইমাম কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার বুকে আসছেন। জনম দুঃখিনী মা সন্তানকে আস্তে আস্তে লালিত পালিত করছেন। সন্তান যখন ওই গর্ভে ছিল, আল্লাহর বান্দি সব সময় কোরআন তেলাওয়াত করত। সন্তানকে যখন দুগ্ধ পান করাইতেন, ওই সময় তার মা সন্তানকে দুধ পান করানোর সময় ওই সন্তানের মা পড়তো আলিফ লাম রা। জোরে কোন সুবহানাল্লাহ। ইমাম কাকি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে হাতে হাতে পা করে যখন 4 বছর 5 বছর বয়স হয়ে যায়, এবার স্বামীর ওসিয়ত পুরা করার জন্য মা ছোট্ট সন্তানকে গ্রামের মুক্তবে নিয়ে যায়। কোথায়?